নমস্কার। তো পশ্চিমবঙ্গের ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার আছে, লিস্টের নাম থাকলেই যে সব ঠিক আছে এমনটা ভাবার কিন্তু কারণ নেই। একটা খুব জরুরি জিনিস আছে যেটা সবার একবার দেখে নেওয়া দরকার। চলুন আজ আমরা এই নিয়েই সহজ করে আলোচনা করব। অনেকেই ভাবছেন অনলাইনে নাম তো দেখাচ্ছে, তাহলে আর চিন্তা কি? কিন্তু এটাই কি সব? না, একদমই না। এর পরেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে, যেটা হয়তো ভোটাধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। আসুন দেখি ব্যাপারটা ঠিক কি। দেখুন, আমাদের সবার প্রথম কাজটাই হয় অনলাইনে নিজের নামটা চেক করে নেওয়া। তো চলুন আগে সেই অনলাইন প্রসেসটা একবার ঝালিয়ে নেওয়া যাক। খুব সোজা। প্রথমে অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে ভোটার সার্চ বলে একটা অপশন পাবেন, ওটাতে ক্লিক করুন। তারপর শুধু এপিক নম্বর, রাজ্য আর ওই যে একটা কোড থাকে মানে ক্যাপচা, সেটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই হবে। এখন যদি সার্চ করার পর স্ক্রিনে নো রেকর্ড ফাউন্ড লেখাটা আসে, তাহলে বুঝতে হবে একটা সমস্যা হয়েছে। এর মানে নামটা সম্ভবত ফাইনাল লিস্ট থেকে বাদ চলে গেছে। আর যদি সব ডিটেলস চলে আসে তাহলে তো খুবই ভালো খবর। তার মানে নাম ২০২৬-এর ফাইনাল লিস্টে আছে। কিন্তু এখানেই কিন্তু গল্পটা শেষ হচ্ছে না। আসল কথাটা হলো, এই যে অনলাইন পেজটা, এটা কিন্তু নামের একটা বিশেষ স্ট্যাটাস দেখায় না। এমন একটা স্ট্যাটাস যেটা ভোট দেওয়ার জন্য খুবই জরুরি। তাহলে ১০০% নিশ্চিত হতে গেলে কি করতে হবে? আরও একটা স্টেপ এগোতে হবে। আর সেটা হলো নিজের পোলিং স্টেশনের যে অফিসিয়াল পিডিএফ ভোটার লিস্ট আছে সেটা ডাউনলোড করে চেক করা। ওখানেই আসল ব্যাপারটা লেখা আছে। আচ্ছা, তাহলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন কিভাবে? যেতে হবে সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে। সেখানে কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই একদম ঠিক ডাউনলোড পেজে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু একটা সমস্যা আছে। ওখানে ক্লিক করলেই আপনার বিধানসভার যত পোলিং স্টেশন আছে তার একটা বিশাল লম্বা লিস্ট চলে আসবে, মানে শয় নাম। তার মধ্যে থেকে নিজেরটা খুঁজে বের করাটা কিন্তু বেশ ঝামেলার আর সময় সাপেক্ষ বটে। কিন্তু চিন্তা নেই, এই বিশাল লিস্ট থেকে চট করে নিজের পোলিং স্টেশনটা খুঁজে বের করার একটা খুব সহজ ট্রিক আছে। অনেকেই হয়তো এটা জানেন না। দেখুন, একটা সার্চ বক্স দেখতে পাবেন। ওখানে শুধু আপনার পোলিং স্টেশনের পার্ট নাম্বারটা টাইপ করে দিন। যেমন ধরুন ১০২। ব্যাস, সঙ্গে সঙ্গে পুরো লিস্টটা ফিল্টার হয়ে শুধু আপনার দরকারি স্টেশনটাই দেখাবে। কি সহজ, তাই না? যেই আপনার পোলিং স্টেশনটার সামনে চলে আসবে, পাশের চেকবক্সটা সিলেক্ট করুন আর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ। পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন হলো আসল মুহূর্ত। পিডিএফটা খুলে যখন নিজের নামটা খুঁজবেন, তখন খুব ভালো করে খেয়াল করবেন। হতে পারে নামের ঠিক পাশেই আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা লেখা আছে। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটার মানে কি? ঘাবড়ানোর কিছু নেই। এর মানে কিন্তু নাম বাতিল হয়ে যায়নি। এর সহজ অর্থ হলো, জমা দেওয়া ডকুমেন্টগুলো এখনও রিভিউ করা হচ্ছে, মানে পর্যালোচনার অধীনে আছে। পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। দেখুন, একজন সাধারণ বা ফ্রেশ ভোটারের নামের পাশে কিচ্ছু লেখা থাকবে না, একদম পরিষ্কার। কিন্তু যাদের ক্ষেত্রে এই স্ট্যাটাসটা আছে, তাদের নামের পাশেই স্পষ্ট করে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা লেখা থাকবে। এখন প্রশ্ন হলো, এই স্ট্যাটাসটা কেন আসছে? আসলে এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে, সেই অনুযায়ী হাইকোর্টের নিযুক্ত অফিসাররা শুনানির সময় জমা পড়া ডকুমেন্টগুলো খুব খুঁটিয়ে দেখছেন। এটা একটা পদ্ধতিগত চেকিং, যাতে সব তথ্য একদম নির্ভুল থাকে। তবে একটা ভালো খবরও আছে। চিন্তা করবেন না, একবার ডকুমেন্ট ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজটা শেষ হয়ে গেলেই একটা সাপ্লিমেন্টারি রুলের মাধ্যমে এই নামগুলো মূল তালিকাতেই আবার যোগ করে দেওয়া হবে। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যদি কারো নামের পাশে এই লেখাটা থাকে, তাহলে তাকে ঠিক কি করতে হবে? আসুন এবার সেই অ্যাকশন প্ল্যানটা নিয়ে কথা বলা যাক। দেখুন, এই পরিস্থিতিতে সবথেকে কার্যকর আর প্রথম পদক্ষেপ হল এলাকার যিনি বুথ লেভেল অফিসার আছেন, মানে বিএলও, তার সঙ্গে যোগাযোগ করা। মনে রাখবেন, এই সমস্যাটা কিভাবে সমাধান হবে বা এরপর কি করতে হবে সেই বিষয়ে সঠিক পরামর্শ দেবার জন্য আপনার বিএলওই হলেন আসল ব্যক্তি। তাই ওর সঙ্গে অবশ্যই কথা বলুন।
তাহলে বুঝতেই পারছেন, শুধু ওয়েবসাইটের নাম দেখেই নিশ্চিন্ত হওয়ার দিন কিন্তু শেষ। নির্বাচনের আগে এই পিডিএফ ফাইলটা চেক করাটা যে কতটা জরুরি, তাই পুরো প্রক্রিয়াটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের ভোটাধিকারকে সুরক্ষিত রাখার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?